দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের পথ প্রশস্ত হল। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে সভাধিপতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় নতুন সভাধিপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। বুধবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ঝাড়গ্রাম জেলা পরিষদে তলবি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় 19 জন সদস্যের মধ্যে 14 জন সভাধিপতি চিন্ময়ী মারান্ডির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে হাত তোলেন। সভায় উপস্থিত ছিলেন এডিএম এল আর লক্ষণ তিরুমল এবং জেলা পরিষদের সিগনেটরি রঞ্জত হাইত। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ মোট 5 জন সদস্য অনুপস্থিত ছিলেন। তলবি সভার কার্য বিবরণী ও রিপোর্ট মেদিনীপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হবে। কমিশনারের দপ্তর থেকে পরবর্তী বিজ্ঞপ্তি জারি করে নতুন সভাধিপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত 23 জুন বিভাগীয় কমিশনারের কাছে সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছিল। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলা পরিষদের 19টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই বোর্ডেরই 12 জন সদস্য সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন। 19 সদস্যের বোর্ডে সংখ্যার বিচারে তারাই সংখ্যাগরিষ্ঠ অবস্থানে ছিলেন। পরবর্তীতে তলবি সভায় 14 জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে মত প্রকাশ করায় সভাধিপতির অপসারণের প্রক্রিয়া কার্যত সম্পন্ন হল। প্রসঙ্গত 2023 সালে ঝাড়গ্রাম ব্লকের 9 নম্বর জেলা পরিষদ আসন থেকে নির্বাচিত হয়ে সভাধিপতির দায়িত্ব গ্রহণ করেন চিন্ময়ী মারান্ডি। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে তার জন্ম। বিবাহ সূত্রে তিনি বর্তমানে ঝাড়গ্রাম শহর সংলগ্ন কন্যাডোবা এলাকার বাসিন্দা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে তো অনাস্থা দিয়েছে, প্রশাসনের হাতে চলে গেল, কি বলছেন? তারা অনাস্থা প্রস্তাব এনেছেন, জেলা সভাধিপতির ওপর আস্থা ছিল না, সেই জন্য তারা অনাস্থা প্রস্তাব এনেছে। তারা নিশ্চয়ই ভেবেছেন মানুষের কাজকর্ম এইরকম ফেলে দিয়ে তো লাভ নেই, মানুষের কাজকর্ম করার জন্য সুযোগ পেয়েছেন, সেই জন্য তারা ভাবছেন যে আমরা আগামী দিনে ভালো কাজ করতে পারবো। নতুন সরকার হয়েছে, তারা ভাবনা চিন্তা করেছেন, সেই জন্য অনাস্থা প্রস্তাব এনেছে। এখন তো গোটাটাই তো জেলা প্রশাসন চালায়, সেক্ষেত্রে যে সমস্যাগুলো বা বিভিন্ন যে কাজগুলো আটকে ছিল সেগুলো কি তুমি থাকবে না হঠাৎ করে? না, যে সমস্ত কাজকর্মগুলো মানে থেমে আছে, সেই সমস্ত কাজকর্মগুলো হবে, একসাথেই কাজকর্ম হবে এবং উন্নয়ন হবে। আমাদের পার্টি, আমাদের সরকার সবাইকে নিয়ে চলবে এবং আমরা ভালোভাবে পরিষেবা দেব মানুষের, কাজকর্মর কোনো ব্যাঘাত হবে না। বোর্ড গঠন কবে হচ্ছে কথা? সেটা আমি তো জানি না, আমার কাছে কোনো খবর নেই। আমি আজকে শুনলাম অনাস্থা প্রস্তাব ওনারা এনেছেন, যা সাংবিধানিক প্রক্রিয়া যা রয়েছে, সাংবিধানিক নিয়ম মেনে সে সমস্ত কিছু গঠন হবে এবং মানুষের কল্যাণের জন্য নিশ্চয়ই ভালো হবে।